দেশে আবারও নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে সংক্রামক রোগ হাম। দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো নিয়ন্ত্রণ করা না গেলে এটি করোনার পর আরেকটি বড় আকারের প্রাদুর্ভাব বা মহামারীর রূপ নিতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশের শিশুরা, যাদের ঘিরেই বাড়ছে অভিভাবকদের উৎকণ্ঠা। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে, আর বাকি ৭ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১,৪২১ জন এবং নিশ্চিত শনাক্ত হয়েছে ১৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ৪৩ দিনে হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৩ শিশুর। সব মিলিয়ে হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঢাকা বিভাগে, এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগ। চিকিৎসকদের মতে হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে র্যাশ এর প্রধান লক্ষণ। তবে এর প্রভাবে ভয়াবহ নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, অপুষ্টি, এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে অন্যান্য সংক্রমণের ঝুঁকিও বাড়ায় এই ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। দেশে প্রায় ৮৮% শিশু ২ ডোজ MR টিকা পেলেও এখনও অনেক শিশু টিকার বাইরে রয়েছে। এই টিকা বঞ্চিত শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এবং সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুর জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আক্রান্ত শিশুকে অন্তত ৫ দিন অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিচর্যা নিশ্চিত করতে হবে। করোনার অভিজ্ঞতা দেখিয়েছে, সংক্রামক রোগকে অবহেলা করলে তার মূল্য দিতে হয় বড় পরিসরে। তাই এখনই সচেতনতা, টিকাদান এবং দ্রুত চিকিৎসায় পারে হামের এই ভয়াবহ বিস্তার থামাতে এবং আরেকটি বড় স্বাস্থ্য সংকট থেকে দেশকে রক্ষা করতে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।